ভাগ্নে মামা দিদি ভালো আছো তো সবাই? সবাই ভালো আছি। দেখো দুজনে যে হাঁটছে, বাপরে আমরা হেঁটে পাচ্ছি। আসো আসো। নমস্কার বন্ধুরা, সকাল সকাল আজকে দিদি আর ভাগ্নে আর ঠাম্মাকে নিয়ে চলে এসছে আজকে জঙ্গলে পিকনিক করতে। দিদি বলছে আজকে বিরিয়ানি খাবে, আর তার জন্য কান্ট্রি চিকেন নিয়ে এসছে। কান্ট্রি চিকেনটা অবশ্যই খুবই সুন্দর। ঠাম্মা মামা বাঁধা নাই কিন্তু ফসকে গেলে না ভাগ্নে, সত্যি বন্ধুরা একদম মানে সাদা কালারের দেশি মুরগি, তো এর ডাকই আলাদা। মানে যখন চিৎকার করছে গোটা জঙ্গলে শোনা যাচ্ছে। কান্ট্রি চিকেন। আর বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন একদম। এখন আজকে ভাগ্নিকে নিয়ে, দিদিকে নিয়ে আর ঠাম্মাকে নিয়ে, হ্যাঁ সবাইকে নিয়ে দিদি কি হবে? ওই যে বিরিয়ানি, দেশি মুরগি, কান্ট্রি চিকেন দিয়ে বিরিয়ানি। আজকে ভাগ্নে আর দিদি আর ঠাম্মা ওরা সবাই বলছে যে আজকে আমরা কান্ট্রি চিকেন দিয়ে বিরিয়ানি বানাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকবেন যে দিদি আর ঠাম্মা আর ভাগ্নে কীভাবে বিরিয়ানি বানায়। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। এইদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর মামা ভাগ্নে মুরগি কাটছে। এখন বিরিয়ানি ভাতটা আমি বসিয়ে দেবো। আমি গুটো ভাঙিয়ে দিচ্ছি জাল দেওয়ার জন্য। তাহলে এখন আমরা মামা ভাগ্নে নিয়ে কান্ট্রি চিকেনটা কেটে নিচ্ছে। হ্যাঁ ভাগ্নে বলো মামা, মুরগিটা কেমন? মুরগিটা মামা ফার্স্ট ক্লাস। আর সাদা কালারের মামা দেশি চিকেন খাওয়ার খুব ইচ্ছা হ্যাঁ, ছিল আর আমার তো জানা আছে যে তুমি লাল খাও না, কালো খাও না, সবসময় সাদাই তো খাও। সত্যি বন্ধুরা সত্যি সাদা কালারের চিকেনটা মামা, কান্ট্রি চিকেনটা দেখতে খুব সুন্দর লাগে। দেখো তুমি একদম সাদা হোয়াইট। আজকে আমি খুব কম সময়ে সুস্বাদু বিরিয়ানি বানাবো। জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটা জায়ফল একসঙ্গে দিয়ে দেবো গরম জলের মধ্যে। দিয়ে দেবো একটু সাদা তেল আর লবণ। এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। এমনিতেই দেশি চিকেন যা শক্ত বন্ধুরা। এটা হ্যান্ড পিস মামা। আর ভাগ্নে এটা লেগ পিস। আজকে তোমার জন্য তো লেগ পিস রাখছি মামা এত বড় লেগ রেখো না, মাঝখানে একটা কেটে দাও। এটা ভাগ্নের জন্য লেগ পিস। জলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দেবো। আমার আদা বাটা হয়ে গেছে, রসুনও বাটা হয়ে গেছে। আজকে দেশি মুরগির বিরিয়ানি হচ্ছে, আজকে কটা খাবো আনে আজকে। দুধের মধ্যে আমি এখন কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কেওড়া জল 1 ঢাকনা। আমি বারবার দেবো না, একবারে দুধের মধ্যেই মিশিয়ে দেবো। গোলাপ জল, কেশর, মিঠা আতর। এইটা ভিজিয়ে রাখলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ও দিদি আর কতক্ষণ? ভাতটা তো হয়ে গেছে দিদি দেখো।
হ্যাঁ ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দাও, আমার না খিদে লেগেছে। তাই? হ্যাঁ সত্যি বলছি খিদে লেগেছে। আর ভাগ্নেও কোথায় গিয়ে গেল কে জানে। তা মাঠটা এখন ঝরিয়ে নি নাকি? হ্যাঁ ভাতে? মাঠটা ঝরি নাও। এখানে একটা ঝুড়ি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ অপেক্ষা আছি যে দিদি আর ঠাম্মার হাতে বিরিয়ানি কখন হয়, শুধু অপেক্ষা আছি। আর আপনারাও সত্যি কি বলবো যে বিরিয়ানি এরকমভাবে বানিয়ে খাবেন যেমন দিদি আর ঠাম্মা বানাচ্ছে। বিরিয়ানিটা আজকে আমি সাদা তেলে করব, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দেব গোটা গরম মশলা। আজকে আমি পেঁয়াজের বেরেস্তাটা আলাদা করব না, মাংসের সঙ্গে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। মা আজকে আলাদা রকম হচ্ছে বিরিয়ানিটা। খুব সহজে, বুঝলে? খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ। আগে দাঁড়িয়ে যাবে। আমি দুটোটা দিয়ে দিই, তুমি নাড়াচাড়া করো। আগুনটা জোরে জোরে জাল দিয়ে দিকে, ভাইয়ের খিদেও লেগেছে। আদা রসুন বাটা দিয়ে দেবো। দাও, আজকে পেঁয়াজ বেশি ভাজবো না আমি, রসুন বেশি ভাজা লাগবে না, হলে দিয়ে দাও। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেখো কত সুন্দর কালার আসছে। মশলা কষানো হয়ে গেছে, এখন দেশি চিকেনগুলো দিয়ে দেবো। ঠাম্মা এই যে, এই তো মাংস হয়ে গেছে প্রায়। আর কতক্ষণ? আর দেরি নাই বেশি। আমার না খুব জম্বের খেতে পেয়েছে। এই তো খাবা। দিদি হ্যাঁ? আমার না শুধু জম্বের খেতে পেয়েছে। এই তো মানে আমাদের ভাতটা তো রেডি, মাংসটা কষানো হলে একটু দমে বসাবো বাস। আমার না সত্যি না খুব খেতে পেয়েছে। বেশ, ঠাম্মা জলদি করো জলদি করো। জলদি করতেছি তো। হ্যাঁ আর আমার লেগ পিসটা কই? ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার মা আবার চোখে কম দেখে। এই যে। বয়স ঠাম্মা এটা হ্যান্ড পিস। ও, ওটা লেগ পিস। তাম চোখেই কম লেগ পিস এইটা। দেখো। আর এইটা আমার মায়ের জন্য আজকে কি, এটা কি পিস? হ্যান্ড পিস। এটা ভাই বলে দেবে, এটা আজকে হ্যান্ড পিস না? এটা হ্যান্ড পিস। ভাই এইদিকে মাংস কষাচ্ছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজকে বুঝতে পেরেছো বিরিয়ানিটা কোন স্টাইলে হবে আজকে? হ্যাঁ নিশ্চয়ই। বিরিয়ানি ভালোই হবে না। এবার দিদির হাতে আমি হ্যান্ড ওভার করে দিলাম। দিদি কেমন বানাই মাংসর কষা আর বিরিয়ানি। দেশি মুরগি আর বিরিয়ানির আলুগুলো তো বড় বড়, আমি সামান্য জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দাও, জল দিয়ে দাও। মাংস আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর মাংস এই যে এখন নামিয়ে দেবো। কালার এখন আমি বিরিয়ানির লেয়ারটা করে নেব। এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে ঘি দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ও দিদি এই তো, আর কতক্ষণ? এই তো হয়ে গেছে ভাই। হয়ে গেছে। আমার না জব্বর খেতে পেয়েছে। জম্বর খেদে ওই তাই হয়ে গেছে। এই যে মাংস করাই একদম কষানো পুরো রেডি। মাংস গেছে না? হ্যাঁ। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমার খুব খেতে পেয়েছে। সাদা ভাত প্রথমে দিয়ে দেবো। অর্ধেকটা ভাত আমি দিয়ে দিয়েছি ভাই, আচ্ছা তুমি এবার মাংসটা দিয়ে দাও, আলু। আচ্ছা এবার আমি চিকেনটা সুন্দর করে মাখিয়ে নেব। ঠাম্মা এই যে তোমাদের জামানায় এইসব রান্না ছিল? না হ্যাঁ না না না
খাও না তো আগে? না আমি আগে এগুলো খাই নাই, এখন খাই। এখন খাও? হ্যাঁ। আর আগে? আগেও খাইছি। খাইছো? হ্যাঁ। আচ্ছা কি বলছে না আগে আমি খাইছি না, বাংলাদেশে হতো না। ওই তো বাংলাদেশে হয়তো হ্যাঁ। জমাই বানাতো। সব মাংসটা আলু দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকটা এই যে উপরে ভাতগুলো সব বসিয়ে দেবো, হ্যাঁ, দাও অর্ধেকটা তো দিদি। সব ঢেলে দিই নাকি ভাই? হ্যাঁ, ভাতটাকে আমি সুন্দর করে চারিয়ে নেব। দিদি লিয়া দিয়ে দিচ্ছে, এবার উপর থেকে আমি একটু ঘি দেবো হালকা পরিমাণে। দিদি এবার তুমি কি দেবে? আর এখানে আমি দুধের মধ্যে কেশর, হ্যাঁ মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সব একসঙ্গে দিয়ে রেখেছিলাম, আচ্ছা বুঝেছো? বেশ। এবার সব দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ঢেলেই দিই চারিপাশ হ্যাঁ। দিয়ে। এখন আমি লক করে দিলাম। উনুনে এই যে কয়লার যে আঁচ আছে, এই আঁচেই আমি দিয়ে দেবো। এই আস হয়ে যাবে। হ্যাঁ, জাল দেবো না? আর এখানে আমি বড় একটা নোড়া আছে, এটা দিয়ে আমি একদম পুরো লক করে দেবো। আমি উনুনটা একটু খুসাই দিই। ঢাকনাটা তো মিশেছে, আমাকে আর আটা দিতে হবে না, কোথাও দিয়ে ভাব বেরোবে না আর। থাকুক মা আস্তে আস্তে। এখন 10 থেকে 15 মিনিট এই আছে হবে। এ পাগনে তুমি নামো তো বিরিয়ানিটা, নাও নাও। মামা আমার হাতে থালা ধরে বসে আছে। কি করবো, খিদেই পেয়েছে। আচ্ছা। নাও তো নাও তো তাড়াতাড়ি করো। বিরিয়ানিটা নাও। নামিয়ে দিচ্ছি, 15 থেকে 16 মিনিট হয়ে গেছে। আজকে কিন্তু মামা আমার ইচ্ছা মতো হ্যাঁ। হাতায় করে কিন্তু কাটবো না আজকে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ যেটাই আছে লেয়ার করা আছে ধরে হুম, বাম্পার করে ঝেঁকে দিই। সেটা বড় কথা নাই, বড় কথা যে আমার পেট বললেই হলো। তো তুমি বন্ধুরা, যেমন করে দেবে সেরকম আজকে খাবো। একদম দেশি স্টাইল, মানে আমি খুলে কেটে সাফ করব না, আজকে আমি ধরেই বেশ ভালো করে ঝেঁকে নেব। আর বন্ধুরা আজকে আমরা বিরিয়ানি মশলাটা ইউজ করি না এই কারণেই, কারণ পুরো ন্যাচারালভাবে রান্নাটা করেছি। আর বিরিয়ানিটা পুরো ন্যাচারাল করেছি, কারণ অনেকে তো মশলা দিয়ে করেন, কিন্তু অলরেডি মশলা ছাড়া টেস্টটা কি হয় সেটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কি ভাগনে? একদম মামা। আর দেখে নাও। এটা কারণটা কি জানো তো, শরীরটা কারো ক্ষতি হবে না, কারণ মশলা তো সবাই খায়, কি না? তেল মশলা সবাই খায়, কিন্তু তেল মশলা ছাড়া যে আমরা খাচ্ছি আজকে, সত্যি কি না বলো? আজকে মানে কি দেশি মোরগ তো, তার জন্য আজকে বিরিয়ানি মশলাটা আজকে আমরা ব্যবহার করি না। বন্ধুরা খুব ভালো করে ঝেঁকে নিয়েছি, এখন ঢাকনাটা খুলবো। ভাগনে আমাকে দাও তো আগে। দাঁড়া মামা, খুলে দেখা আগে। কেমন হয়েছে মামা? আহ, থাম্মা আইছে, থাম্মা, আইছে। দিল তো পুরো গার্ডেন হয়ে গয়া হ্যাঁ, দেখুন বন্ধুরা একবার সেন্ডে। কেমন হয়েছে একবার দেখুন, একদম মেখে গেছে। বুঝলে ভাগনে? লেগ পিস। জামানা বদলে গেছে, আজকাল মামা ছাড়া ভাগনে লেগ পিস খেয়ে নিচ্ছে। কি লাগছে মামা একবার দেখো, শুধু দারুণ হয়েছে। দেখি ভাগনে তো আমার আগে খেয়ে নিয়েছে লেগ পিস, তাহলে আমি এবার খাই। ভাগনে মুরগির না কোনো কথা নেই আমার। তারপরে কান্টে চিকেন অনেক বয়স হয়ে গেছিল। ঠাম্মা এই, তুমি কি খাচ্ছ? এই যে- দিদি এই যে আমার কি হান পিস না কি কয়, হান পিস। ওরা লেগ কি পিস piece? আর আমরা হ্যান্ড পিস। হ্যান পিস, না 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 না, ঠাকুমা কি পিস? হ্যান পিস, হ্যান পিস, হ্যান পিস। কোনো জবাব নেই, বিরিয়ানি যা সুন্দর হয়েছে, এই বাজারে বিরিয়ানিকেও হার মানাবে বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে। তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভাগ্নে আর আমার ঠাম্মা আর দিদি ওদের পাশে থাকবেন। আর ইন্ডিয়া ভিলেজ কুকিংকে অবশ্যই ফলো করবেন, জাস্ট ফর রিকোয়েস্ট তোমাদের জন্য, তোমাদের কাছে, আমার ভাগ্নে, আমার দিদি, আমার ঠাম্মার জন্য। খালি একটা আমার রিকোয়েস্ট, একটু পাশে দাঁড়াবেন। আর দেখা হচ্ছে
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।